ইলিশের এই রেসিপিটি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করা হয়েছে। যারা রান্নায় নতুন তারাও খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমরা ৯০০ গ্রামের একটি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে মাথা ও লেজ বাদ দিয়ে নিয়েছি। মাছের টুকরাগুলো আমরা এখানে বেশ মোটা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন। রান্নার শুরুতে একটি কড়াইতে মাছের টুকরাগুলো নিয়ে তাতে পর্যায়ক্রমে সরিষার তেল হাফ কাপ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১.৫ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ টেবিল চামচ দিতে হবে। এখানে লবণ শুকনা মরিচ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এ পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাছের টুকরাগুলোতে মেখে নিতে হবে। এখন ২ কাপ পানি দিয়ে মাছটাকে রান্নার জন্য গ্যাস অন করে ৫ মিনিটের জন্য ঢেকে দিব। এ সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে। এখানে ২ কাপ পানি দিলেই হবে, কারণ মাছ থেকে আরও একটু পানি বের হবে। দেখতে পাচ্ছেন কেমন পানি এসেছে। ৫ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো করে দিব ১০ মিনিটের জন্য। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে মাছগুলা যেন কড়াইয়ে লেগে না যায়। তার জন্য কড়াইটিকে ধরে এভাবে ঘুরিয়ে দিতে হবে। হাতা বা খুন্তি ব্যবহারের প্রয়োজন নাই। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখতে পারেন। এখন গ্যাসটাকে অফ করে পরিবেশন করছি। এই রেসিপিতে ইলিশের আসল স্বাদ পাওয়া যায়। এটি আপনারা সাদা ভাত, পোলাও বা খিচুড়ি যেকোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।